দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে, ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য ভবন। সেই স্বাস্থ্য ভবন অভিযান প্রতীকী মগজাস্ত্র এবং প্রতীকী চোখ নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের জুনিয়র ডাক্তাররা ঠিক যেখানে স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে তাদের, সেখানে ত্রিপল বিছিয়ে বসে পড়েছেন তারা। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। স্পষ্টত যেভাবে 5 দফা দাবি প্রথম দিন থেকে তাদের ছিল, তার সঙ্গে যোগ হয়েছে স্বাস্থ্যকর্তাদের পদত্যাগের দাবি। এই একেবারে 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেল তারা স্বাস্থ্য ভবনের সামনে, ব্যারিকেডের সামনে তারা বসে রয়েছেন। একেবারে ঝাড়ু হাতে, প্রতীকী চোখ হাতে, প্রতীকী মগজাস্ত্র হাতে তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছে। ঠিক যেমনভাবে প্রতীকী শিরদাঁড়া হাতে এর আগে লালবাজার অভিযান করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই ডক্টরস ফ্রন্টের তরফে, জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে এবার স্বাস্থ্য ভবন সাফাই অভিযান। যেভাবে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে তারা অভিযোগ করছেন, এই স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা, স্বাস্থ্যকর্তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। 5 দফা দাবি গোড়াতেই ছিল, তার সঙ্গে যোগ হয়েছে এই দাবি, যে দাবিকে সামনে রেখে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে তারা বসে রয়েছেন। মানুষ দেখতে পাচ্ছে কি হচ্ছে, ওরা নিজেদের বড় বড় মাথাগুলো নিয়ে কি করছে সেটা সবাই দেখতে পাচ্ছে। এর জন্য আমরা আমাদের তরফ থেকে একটা ব্রেন দিচ্ছি যে এটা দিয়ে আপনারা আমাদের বিচারটুকু দিন, এইসব না করে বিচারটুকু দিন। চোখ, আমি বলবো যে চোখ হচ্ছে ওদের চোখ খুলে দেখার জন্য যে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, ওরা যেটা করেছে আমরা দেখতে পাচ্ছি, আম জনতা দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। এই সব বন্ধ করতেই হবে। যে ময়লা দুর্নীতি আবর্জনা জমে আছে মাথায়, সেইগুলোকে আমরা পরিষ্কার করতে চাই, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই জন্য আমরা এই মগজাস্ত্র নিয়ে এসেছি। চোখ নিয়ে এসেছি যাতে চোখ দিয়ে মানে সঠিকটা সঠিকভাবে দেখা যায়, মানে যেটা সত্যি সেটা সত্যি যেন দেখা হয়। আমাদের এখনো যে অবস্থান বিক্ষোভ যেরকম চলছিল চলবে যতক্ষণ আমাদের দাবিগুলো মানা হয়। সারা রাত, পরে প্রয়োজন হলে আগামীকালও সারা রাত, সারাদিন সারা রাত থাকবে যতক্ষণ না দাবি মানা হচ্ছে। শুনতেই পেলেন জুনিয়র চিকিৎসকরা, তারা তাদের অবস্থান একেবারে স্পষ্ট করে দিচ্ছেন যে সারা দিন সারা রাত তারা এভাবেই আন্দোলনে অবস্থানে বসে থাকবেন যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে। প্রতীকী মস্তিষ্ক অর্থাৎ মগজাস্ত্র তাদের হাতে, প্রতীকী চোখ অর্থাৎ সদা জাগ্রত 2 চোখ, যে চোখ দিয়ে নজরদারি, যে চোখ দিয়ে সত্যিটা সত্যি দেখা হোক, এই দাবি নিয়ে সরব চিকিৎসকরা। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, এক তো চিকিৎসকদের অবস্থান, এই বিক্ষোভ, চিকিৎসকদের প্রতিনিধি দল ভেতরে যাবেন নাকি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো প্রতিনিধি দল বাইরে এসে তাদের কথা বলবেন? দেখো, আমি তোমার প্রশ্নের উত্তরে আসছি, তার আগে দেখো যে ছবিটা দেখতে পাচ্ছ, যে ছবিটা কিন্তু দেখো পুলিশের গাড়ি বেরোচ্ছিল নবদিগন্ত, একদম এই জায়গাতে থেকে এখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে। বিকেল 5টা বেজে গিয়েছে, সেই জন্য জুনিয়র ডাক্তাররা কিন্তু পুলিশের গাড়ির সামনে বসে পড়েছে, বিক্ষোভ দেখাচ্ছে। একের পর এক পুলিশের গাড়ি কিন্তু এখানে আটকে গিয়েছে, একদম দেখতে পাচ্ছ এখন এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং সব থেকে বড় কথা, যেহেতু 5টা বেজে গিয়েছে সেই জন্য এই যে তাদের বিক্ষোভ আরো বেড়ে গিয়েছে। একদম পুলিশের গাড়ি একদম পিছিয়ে দেওয়া হচ্ছে, কোনোভাবে এখানে যেতে দেওয়া হবে না, এবং সেই সিদ্ধান্তই নিয়ে ফেলেছে জুনিয়র ডাক্তাররা, এবং কোনোভাবেই এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হবে না। এবং নবদিগন্ত দিয়ে এই গাড়ি বেরোচ্ছিল, এবং সেই কারণে কোনোভাবেই যাতে কোনো গাড়ি এখান থেকে বেরোতে না পারে, সেই কারণে তার আগে পর্যন্ত কিন্তু সব গাড়ি